আপনারা জানেন দীর্ঘ 15 বছর পর জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। 2013 সালে এমরানি সরকার এবং লাকি আক্তার ছাত্র ইউনিয়নের তারা এই জায়গায় জোরে স্লোগান দিয়ে এই জামাতের নিরপরাধ লোকদেরকে হত্যা করেছিল, ফাঁসিতে ঝুলেছিল। আজকে সেই মাটিতে দাঁড়িয়ে এটিএম আজহারুল ইসলাম সে মুক্ত আকাশের নিচে সে কথা বলতে পেরেছে। এতে কি প্রমাণিত হলো? মিথ্যা টিকে থাকবে না। 13 সালে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে এই গণজাগরণ মঞ্চের স্লোগানে এদের প্রেশার কিটের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে কোনো অশুভ শক্তি, কোনো মিথ্যার কোনো শক্তি ঠিক থাকবে না। যারাই স্বৈরাচারী হয়ে উঠবে তাদেরকে এই দিন তাদেরকে গুনতে হবে। আমি মনে করি আজকে এই শাহবাগে দাঁড়িয়ে বলছি, আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পরিবাররা তাদেরকে ফিরে পেয়েছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন দীর্ঘ 15 বছর পর জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে আপনারা জানেন ভারতের প্রেসক্রিপশনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এজেন্টের মাধ্যমে বাংলাদেশে এই ফাঁসি কার্যকর করেছে। বাংলাদেশের মানুষ এখন চাইলে কি সেই আল্লামা দেলোয়ার সাঈদীর মতো একজন মানুষকে ফিরতে পারবে? চাইলে কি সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, কামরুজ্জামান, কাদের মোল্লা এই প্রাণগুলিকে তারা ফিরতে পারবে? আপনারা জানেন সত্য এবং মিথ্যার পার্থক্য চিরন্তন। সত্য আছে, টিকে থাকবে। বাংলাদেশ যারাই স্বৈরাচারী হয়ে উঠবে তারা যেন সেই পূর্বের স্বৈরাচারীকে অনুসরণ করে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। বাংলাদেশে স্বৈরাচারী আর কোনো জায়গা হবে না। এই বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে যে বাংলা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে, সুশৃঙ্খল সুন্দর সমাজ এই বাংলাদেশে একটি রাষ্ট্র প্রতিষ্ঠান হবে, যেই রাষ্ট্রের সকল দায়িত্ব থাকবে জনগণের, জনগণের সকল দায়িত্ব থাকবে রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের নাগরিককে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মিথ্যার পরাজিত হবে, মিথ্যা টিকে থাকবে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.